তাই ক্যালিব্রেশন খুব ইম্পর্টেন্ট। আপনার দায়িত্বে যদি কফি শপ থাকে সকালবেলা বা আপনার মানে ওপেনিং আওয়ারে সর্বপ্রথম এসে আগে এসপ্রেসোটা গ্রাইন্ডার থেকে কত গ্রাম পড়ছে, কতটুকু লিকুইড পড়ছে এগুলো কি মেপে টেপে চেক করতে হবে। খুবই সহজ। সর্বপ্রথম আপনি যখন দোকানে যাবেন তখন আপনার এই মেশিন অফ থাকবে সুইচটা, রাইট? জি। প্রত্যেকটা মেশিনের একটা অন অফ সুইচ থাকে। তো আপনি মেশিনটা আগে অন করবেন। আপনি আগে নিজে চেক করবেন যে আপনার পানিটা মেশিনে এনাফ আছে কিনা। আবার মোস্ট অফ দ্য মেশিন এখন ডাইরেক্ট ফিল্টারের সাথে কানেক্টেড থাকে। ফিল্টারে সো অটোমেটিক চলে আসে, প্যারা নেই। যদি না থাকে পানি চেক করবেন। পানি চেক করে মেশিন অন করবেন। এরপর আপনার মেশিন রেডি হতে সময় লাগবে ২০ থেকে ৩০ মিনিট। ক্ষেত্র বিশেষভাবে মেশিনের টাইম একটু কম বেশি হয়। পাওয়ার দেওয়ার পরে 20 থেকে 30 মিনিট সময় লাগে। ইয়েস। যখন তোমার এই যে পাওয়ারের কাটা, এই দেখো এটা এখন আছে দেখো 0.9 থেকে 1.2 এর মধ্যে আছে না? যখন 1 থেকে 1.5 এর মধ্যে থাকবে তখন তুমি বুঝে নিবা যে তোমার মেশিন ওকে। ওকে? ওকে। এছাড়া আর কোনো কিছু আহামরি টেকনিক্যাল কিছু নাই। তো আমাদের ক্যালিব্রেশন করতে হলে আমাদের লাগবে হচ্ছে একটা ওয়েট স্কেল। কি লাগবে? এটা ছাড়া করা যাবে না। ধরো ওয়েট স্কেল এখানে রাখলাম। আর আর কিছু লাগবে না। আর একটা গ্রাইন্ডার লাগবে। আচ্ছা, এখন একটু গ্রাইন্ডার সম্পর্কে বলি। সো মেশিন তো ওকে। গ্রাইন্ডার ঠিক সেম সকালবেলা এসে অন করতে হবে। মেশিন অটোমেটিক্যালি একটা কফি শপে আগে থেকে সেট করা থাকে। যদি সেট করা না থাকে সেটা তোমাকে সেট করতে হবে, রাইট? দেখো এখানে দুটো অপশন, একটা সিঙ্গেল এসপ্রেসো বানানোর জন্য কফি গুলো নেওয়ার মাপটা, আর একটা হচ্ছে ডাবল এসপ্রেসো নেওয়ার জন্য মানে ডাবল ইঙ্গিত। সো মানে যখন আমরা সিঙ্গেল এসপ্রেসো বানাবো তখন আমরা এটা চাপ দিব, আর যখন আমরা ডাবল এসপ্রেসো বানাবো তখন আমরা এই যে দুইটা কাপ যেটা চিহ্ন এটাকে বলা হয় ডাবল ডোজ আর কি। এখন এই গ্রাইন্ডারটা হচ্ছে একটা ইটালিয়ান গ্রাইন্ডার, যেটা হচ্ছে ফিওরেনজাডো F4 মডেলের। বিভিন্ন মডেলের গ্রাইন্ডার পৃথিবীতে আছে। এটা সেকেন্ড ওয়াইজ কফি গুঁড়া পড়ে, মানে এখানে কত 7.60 না? আপনি যখন সিঙ্গেল এসপ্রেসো বানানোর জন্য পটাফিলার এখানে ধরবেন, এই 7.6 সেকেন্ডের মধ্যে মূলত কফি গুঁড়াটা এখানে পড়বে। আর ডাবলে কত আছে? 10.70 সেকেন্ড। এইভাবে করে আপনাকে বুঝে নিতে হবে। এখন ধরেন আমি জানি না, আমার দোকানে আমি জানি না 7.60 তে কত গ্রাম পড়ে, আমি জানি না। তাহলে আগে কি করতে হবে? আগে প্রথমে একবার আপনাকে মাপতে হবে যে কয় গ্রাম পড়ে। তার জন্য আমাদের অন করলাম, রাইট? এই যে মেশিন একটা ওয়েট স্কেল সাহায্যে অন করে এটাকে 0 করলাম, রাইট? এখন আমি এটা চাপ দিব। চাপ দিলাম, টাচ স্ক্রিন কিন্তু, হ্যাঁ? এখন আমি দেখি কতটুকু হয়েছে। কতটুকু আছে? 10 পয়েন্ট সামথিং। সো ঠিকই আছে, 10.5 ধরলাম, হ্যাঁ? তার মানে আমরা সিঙ্গেল এসপ্রেসো বানাতে কত গ্রাম কফি ব্যবহার করতেছি? 10 গ্রামের অধিক, 10.5 গ্রাম কফির গুঁড়া। তো ধরেন আপনি সৌদিতে গেলেন, আপনার কফি শপে সিঙ্গেল 12 গ্রাম। আপনি গেলেন সাইপ্রাস, আপনার কফি শপে 9 গ্রাম। এখন যদি আমি 12 করতে চাই কি করতে হবে? সেকেন্ড বাড়াতে হবে, রাইট? তাহলে এখন ছিল কত? 7.6। তাহলে এটাকে আমাকে 7.80 করতে হতে পারে, অথবা 7.90। মানে এটা বারবার মাপতে হবে আর করতে হবে, মাপতে হবে আর করতে হবে। সকালবেলা এটাই কাজ, মাপতে হবে আর করতে হবে। এখন বাড়াবে কিভাবে? এটা একটু ক্লোজ আসো ক্যামেরাটা। এক একটা মেশিনের সেটিং সিস্টেম এক এক রকম, তবে ওয়ান কাইন্ডস অফ সিমিলার। একটু ব্রেন খাটালে হবে, অথবা যদি কফি শপ তোমাদের দায়িত্বে থাকে আমাদেরকে ফোন দিলে, ভিডিও কল দিলে আমরা সাথে সাথে করে দিব ভিডিও করে ইনশাআল্লাহ। ওকে। সো এটা করার জন্য এখানে কি মোবাইলের মতো সেটিং করে দেখো কত ডিজিটাল, দেখছো? এটা কি সেটিং? এই যে এখন সে বলতেছে আমাকে সেট গ্রাইন্ডিং টাইম। সো আমাদের টাইম দিতে সেট করতে হবে, রাইট? তো ক্লিক অন। এখন সিঙ্গেল ডোজ কত সেকেন্ডে সেট করা আছে? 7.60। তাহলে তুমি যদি 12 গ্রাম করতে চাও সিঙ্গেল এসপ্রেসোর জন্য কফির গুঁড়া, তাহলে তোমাকে বাড়াতে হবে। সো আমাদের 6 থেকে দেখো 7 হয়ে গেছে, দেখছো? দেখো 9 হয়ে এই যে 8 হয়ে গেছে। যদি আমি কমাতে চাই, কারণ আপনার 9 গ্রাম এখন, হ্যাঁ?
আপনার যদি 9 গ্রাম হয় আপনার তাহলে কমাতে হবে, 7 জায়গায় এটাকে আবার 6 করতে দিতে পারেন, অথবা 6 পয়েন্ট ধরেন 6 পয়েন্ট করলাম, মানে কতটুকু পরে আই এম নট শিওর। আবার 650 করার পর আবার এভাবে 0 করে আবার এটা নিবেন, আবার মাপবেন। যদি হয় না 9.5 হয়েছে তাহলে আবার একটু কম বেশি করতে হবে। এতটুকু তো বুঝতে পেরেছেন? এর কি কোন টেকনিক্যাল? যখন হয়ে গেছে জাস্ট হোম সেট। এখন দেখো 6.5 আছে কিনা। ঠিক সেম ডাবল সেম। গ্রাইন্ডারে কয়েকটা সুইচ আছে, একটা হচ্ছে যে সেটিং বাটন, এখানে আরো কিছু জিনিস আছে দেখো, এগুলো আমাদের দরকার নাই, এর কিছু দরকার নাই, তারিখ মানিক সব আছে এটাতে, টাকায় যখন কথা বলে, বুঝছো? তারপর এটা চাপ দিলে অটোমেটিক পড়বে, এই দেখো, তুমি যতটুকু ধরে রাখবা ততটুকু পড়বে, যতটুকু ধরে রাখবা ততটুকু পড়বে না। ওকে, এটা কি রে? ও ওইটা সেট, ওইটা সেট, হ্যাঁ আমি ছাইড়াও আছে, ঠিক আছে, অত দূরে গেলাম না। আর কোনো কাজ নেই। এখন ধরো তোমার স্পেস যদি সঠিক পরিমাণে ডোজ নেওয়ার পরেও সঠিক সময়ে যদি এসপ্রেসো না পড়ে, তখন গ্রাইন্ডারের সাইজটা ছোট বড় করতে হয়। সো ধরো তোমার এসপ্রেসো আজকে 20 সেকেন্ডে পড়ছে, সো আমরা জানি একটা ভালো এসপ্রেসো 25 থেকে 28 সেকেন্ড 30 সেকেন্ডে পড়া উচিত। তো 20 সেকেন্ডে পড়ে গেছে, তার মানে তোমার গ্রাইন্ড সাইজ বড় আছে, তখন তোমাকে গ্রাইন্ড সাইজ কি করতে হবে? হ্যাঁ, যদি আমি ফাইন করতে চাই, দেখো 1 2 3 4 5 এরকম নাম্বার আছে না, যত তুমি একের দিকে আসবা সাইজ ছোট হবে। কিভাবে আনে দেখাই। ধরো এখন কিন্তু এটা একে আছে, আমাদের সর্বোচ্চ সাইজে কিন্তু আছে। ধরো আমাদের এখন কোনো একটা সমস্যা হবে, সাপোজ ধরো তোমার এসপ্রেসো 40 সেকেন্ডে পড়ছে, কয় সেকেন্ডে? 40। তার মানে সমস্যা কি? ফাইন, অনেক বেশি কফির সাইজটা তাহলে তোমাকে কি করতে হবে? একটু বাড়াতে হবে, বড় করতে হবে। সো বড় করতে হবে, এই যে এখন তাহলে বড় যদি তুমি করতে চাও, এটাকে ধরবা, এটাকে ধরে তাহলে এই যে একের থেকে দুইয়ের দিকে যাবা, তার মানে সাইজ আবার বড় হয়ে গেছে। নাথিং এলস, কোনো টেকনিক এখানে আছে? আবার যদি তোমার এসপ্রেসো 20 সেকেন্ডে পড়ে, তাহলে তোমাকে ছোট করতে হবে, আবার একের দিকে যাবা। ক্লিয়ার? এখানে কোনো শিখার কোনো কনফিউশন আছে না? ওকে, এরপর আসো এখানে মেইন পয়েন্টে। আমরা এসপ্রেসো কত, ধরুন আপনি সাইপ্রাস যাবেন, আপনার ওখানে সিঙ্গেল এসপ্রেসো 20 ml, কয় ml? তুমি সৌদি আরব যাবে, তোমার ওখানে সিঙ্গেল এসপ্রেসো 25 ml সাপোজ। ওকে, যে ব্যক্তি সিঙ্গেল করতে পারে সে ডাবলও করতে পারবে, একই কিন্তু জি। ওকে, তার জন্য আমি আগে থেকে সেট মেপে নিচ্ছি, এখন এটা আমরা এখানে দিলাম। ওকে, এখন আমরা এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটর অথবা ওয়াইটিডি। ওকে, এইটাও ডিস্ট্রিবিউটর, ইফ নিডেড উই ক্যান ইউজ ইট, আদারওয়াইজ উই ক্যান স্কিপ ইট। এটা হচ্ছে ট্যাম্প, এই ট্যাম্পের ওয়েট হচ্ছে 14 থেকে, ব্যাস দিলাম। এখন আমি 20 ml এসপ্রেসো বানাবো, কত ml? 20 ml। কিভাবে বানাই সেটাই মন দিয়ে দেখতে হবে। প্রথমে একটু পানি বের করলাম, এটাকে আমরা লক করলাম। মোস্ট অফ দ্য মেশিনে অনেকটাই সিমিলার, কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন হতে পারে। তার জন্য আমাদের আবার কি লাগবে? ওয়েট স্কেল লাগবে। যখন আমরা সেট করতে যাবো এসপ্রেসো, তখন আমাদের 1 2 3 4 5 পাঁচটা সুইচের মধ্যে যেই সুইচটা ম্যানুয়াল বাটন বা প্রোগ্রামার বাটন, সেটাকে বলতেছে আমাকে সেট কর, আমাকে সেট কর, তখন আমি সিঙ্গেল করবো না ডাবল করবো? সিঙ্গেল করবো, সিঙ্গেলে চাপ দিব, দিছি কিনা? জি। এখন আমরা দেখব, আমাদের যখন পরিমাণ মতো এসপ্রেসো নেওয়া হয়ে যাবে, তখন আবার সিঙ্গেল বাটন ক্লিক করলেই ওটাই সেট হয়ে যাবে। এখন 11তে আমি বলি এটা বন্ধ করি, এটা সেট হয়ে যাবে। 12তে যদি বন্ধ করি, সেটাও সেট হয়ে যাবে। ওকে 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 ওকে। সো আমি যত এখন কততে বন্ধ হয়েছে? 19.4। আমি বলেছিলাম কতটুকু করব? 20 ml। তাহলে এখন যদি আমি পারফেক্ট 20 করতে চাই, আবার কফি নিতে হবে, আবার ধরে বন্ধ করতে হবে, যতক্ষণ না হয় ততক্ষণ করতে হবে। ক্লিয়ার? সেম ক্ষেত্রে ডাবল। এখন থেকে আমি যতবার এসপ্রেসো নিব, এটাই পড়বে, এটাই আসবে, আমি যতক্ষণ আবার চেঞ্জ না করব। ওকে, এই আর ডাবল করতে চাই, সেম ভাবে এটা চাপে ধরে রাখতে হবে, তাহলে ডাবলটা চাপ দিতে হবে। এটা সিঙ্গেল এসপ্রেসো বাটন, এটা ডাবল এসপ্রেসো বাটন। আধুনিক মেশিনগুলোতে এতগুলা সুইচও থাকে না, 3টা সুইচ থাকে। ওই যে আমাদের ট্রেনিং সেন্টারে 3টা সুইচ, সিঙ্গেল ডাবল ম্যানুয়াল, একই কাজ, একই কাজ। কনফিউশন আছে কিনা আমাকে? ডাবল করে বাটন দাও, এটা সিঙ্গেল করে বাটন দাও। এখন 30 গ্রাম পর্যন্ত আসলে আমি ওইখানে বন্ধ 30 সেট হয়ে যাবে। আপনি যত করবেন তত বন্ধ করবেন। আর এরপর থেকে এটা 30 এটাই সেট। তো আপনার ওয়েট স্কেল লাগবে আর কনফিডেন্স লাগবে। পারবেন? ইনশাআল্লাহ। চাকরি হবে? ইনশাআল্লাহ।
আমরা কি শিখলাম? মেশিন ক্যালিব্রেশন। এসপ্রেসো মেশিন ক্যালিব্রেশন। আর পার্টস গুলোর নাম আরেকবার বলে দিই, আপনারা অনেকে জানেন। এটাকে বলা হয় নক বক্স অথবা নক বিন। কি বলা হয়? নক বিন। নক করে দেখছেন? জি। নক বিন, নক বক্স। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটর, এটাকে বলা হয় টেম্পার। আর টোটাল এইটা হচ্ছে ট্যাম্প স্টেশন। এটাকে বলা হয় ডোজ কাপ অথবা ডোজার। ওকে, এটাকে বলা হয় স্টিম ওয়ান্ড, দুটাই স্টিম ওয়ান্ড। এটাকে বলা হয় স্টিম ওয়ান্ড কন্ট্রোলার। এটাকে বলা হয় স্টিম নব, নজেল, নজলের মাথা, যা বুঝেন আর কি। এটাকে বলা হয় হট ওয়াটার ট্যাপ। প্রত্যেকটা মেশিনে চাপ দিলে হট ওয়াটার ট্যাপ, হট ওয়াটার কন্ট্রোলার। এটাকে বলে টাচ প্যাড বা সুইচ প্যাড। ওকে, এটা মেশিনের ডিসপ্লে, এটাও সেম টাচ প্যাড। এটাকে বলা হয় গ্রুভ হেড। এটাকে বলা হয় পটা ফিল্টার। এটা ডাবল পটা ফিল্টার, এটা সিঙ্গেল পটা ফিল্টার অথবা গ্রুপ হ্যান্ডেল, দুটোই সঠিক নাম। এটাকে বলে মেশিনের পাওয়ার গেজ। এখানে পাওয়ারটা বোঝা যায় মেশিনে কতটুকু পাওয়ার রয়েছে নাই। হ্যাঁ, এই মেশিনটা মোটামুটি দেখতে ভালোই লাগে। ভালো কিছু মডেল আছে। দেখো, তোমার যদি কখনো সুইচ যদি বাটন যদি কাজ না করে, তারপরে তুমি এই মেশিন চালাতে পারবা। এই যে এখান দিয়ে বুঝেছো, সাপ দিলে পরে জি। ধরে রাখতে হবে, বুঝছো? তোমার মেশিন এই সুইচ কাজ করে না সাপোজ, তাও তুমি মেশিন চালাতে পারবা। এটা হচ্ছে তোমার যে অপশনাল। আর এটা হচ্ছে দেখো আবার লাইটও আছে আমাদের, সরি দেখছো, লাইট আছে, লাইট সুইচ। এটা হচ্ছে মেশিনের এখন আর হিট হবে না। ওকে, আর কি আছে? এটাকে বলা হয় ড্রিপ ট্রে। এটাকে বলা হয় কাপ ওয়ার্মার। আর বারিস্তা টুলসের মধ্যে আর কিছু নাই, আছে কিছু? এই বেসিক, এই হচ্ছে বেসিক, আর বেশি কিছু জানতে হবে না। এগুলো জানতে পারলে আপনার চাকরি হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জিহাদি কফিওয়ালার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।